আসসালামু আলাইকুম। মার্শাল এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে একটা গুরুত্ব বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। যারা হাঁস মুরগি এবং গরু ছাগল লালন পালন করেন, তাদের এই সময়টা এতটা কষ্ট ফেস করতে, যাদের মনে করেন যে এই হাঁস মুরগি যাদের আছে, মনে করেন যে বৃষ্টির সময়, বৃষ্টির দিন, সেটা আপনাকে বলবো মানে কেমন ফেস করা লাগে কষ্টটা। এই যে বাসা বাড়ি অনেক কাদা থাকে এবং এই কাদার ভিতরে তাদেরকে খেতে দেওয়া লাগবে। এই বৃষ্টির ভিতরে আহ খেতে দেওয়া লাগবে। এই যে হাঁস আছে, এই যে হাঁস মুরগিগুলা, তারপরে ছাগল ভেবাবে, গরু হামলাবে, ঠিক আছে। একমাত্র যাদের গরু ছাগল আছে আর কাদা তো আছে, এই যে কাদা, কাদার অভাব নাই, ঠিক আছে। তো যাদের হাঁস মুরগি আছে কষ্ট, তারা ফেস করেন, তারা অবশ্যই কমেন্ট করেন বেশি বেশি করে। আর ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে বানাই, আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আপনাদের লাইক লাইক কমেন্টের আশায় থাকি। আপনারা অনেকেই আছে যে ভিডিও লাইক করে না, খুব ভিডিও দেখেন কিন্তু লাইক করতে চান না বা শেয়ার করেন না। তো খামারটা হয়তো এখন একটু ছোট, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে অনেক বড় হয়ে যাবে। আমারও অনেক প্ল্যান আছে। আসলে আমি চাচ্ছি কি, অনেকজন আছে যে হুট করে অনেক বড় করে খামার তৈরি করে, আসলে হয়তো খামার করলে অনেক কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। তো আমার কথা হচ্ছে যে আমি ছোট আকারে করতেছি, যাতে একটা শিখা যায়। হ্যাঁ, শিখা যায়। আমি আহ এর আগে আমার খামারটা বেশ বড় ছিল, আমার বাবা যখন বেঁচে ছিল হাঁস মুরগির। তো আমি আপাতত হাঁস মুরগি করলে যে তাদের খাদ্য কিনে খাওয়ানো লাগে, আমি সেটা করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আমি যে হাঁস হাঁস মুরগি পুষে যে খাবারটা কিনবো, না কিনে আমি হচ্ছে গরু ছাগল করে তাদেরকে আমার নিজের জমির ঘাস খাওয়াবো। আমার হচ্ছে এই প্ল্যান, ঠিক আছে, যাতে আমাকে বাজার থেকে কিছু কিনে না দেওয়া লাগে। তো সব থেকে বড় কথা, যে টপিক নিয়ে ভিডিওটা করতেছি, যে আসলে বৃষ্টি বাদলের সময় আপনার এই গরু ছাগল খুব কষ্ট হয়। যেমন এই যে ছাগল দুইটা, এদেরকে ধরেন এর মধ্যে আটকে রাখছে। এই যে বৃষ্টি যদি না থাকতো, এই যে ঘাস দিয়ে দিছি। আর আপনার মনে করেন যে যদি বৃষ্টি না হতো, তাহলে ছাগলটা একটু ছাড়া থাকতো, একটু সাইড, একটু মনে করেন যে বাইরে খাবারটা খাইলে তার একটা স্বাচ্ছন্দ্য ফিল করতো, এই যে মনে করেন, ঠিক আছে। কিন্তু এখনো এই যে এই জায়গাটা মনে করেন যে ভিজা জায়গাটা, মানে ভেজা, তার একটু চলাফেরা করতে তাদের ভালো লাগবে না, গন্ধ বের হবে। ওখানে একটা খাবার দিলে তাদের খাবারটা রুচিতে বাঁধবে। আর যখন মানে বিভিন্ন জায়গাটা চুরি চুরি খাবে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পাতা পাবে, বিভিন্ন খাবারের বিভিন্ন টেস্ট, তখন কিন্তু তাদের ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু এই আবদ্ধভাবে থাকলে ওদের তখন কিন্তু এই রুচিতে বাধে। আর বিশেষ করে তাদের যে চুনায় বা নাদে, সেটার গ্যাসেও ওই জায়গাটা গ্যাস হয়ে যায়, তখন কিন্তু কোনো খাবার খাইতে চায় না, ঠিক আছে। এই জন্য বৃষ্টি বাদলে সব থেকে অনেকে মনে করে যে গরু ছাগল পুষে প্রচুর টাকা, প্রচুর টাকা, হ্যাঁ টাকা আছে, প্রচুর টাকা আছে, এবং খামারেও প্রচুর টাকা আছে, ঠিক আছে। কিন্তু এটার পিছনে যে কি প্রচুর পরিশ্রম, সেটা যারা করে তারাই ভালো জানে। এখন আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি খামার করতে পারেন, এটার কোনো সমস্যা নাই। আপনাকে কিন্তু টাইম টাইমটা দিতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে সময় দিতে হবে। তাদেরকে ছোট বাচ্চার মতো লালন পালন করতে হবে, সময় মতো খেতে দিতে হবে, এবং তাদের খাবার দেওয়ার পাশাপাশি তাদেরকে বুঝতে হবে যে এই ছাগলটাকে আজকে খেতে দিলাম, সে কেমন খাচ্ছে, ভালো খাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন দিন আছে সে খাবারটা খাবে না, কেন খাচ্ছে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আর বৃষ্টি বাদলের দিনে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনাকে খাবারটাকে স্টক করার চেষ্টা করতে হবে। বর্ষার টাইমে আপনাকে খাবার কিছু স্টক রাখতে হবে, কিছু শুকনা খাবার রাখতে হবে। হ্যাঁ, যাতে আপনি এই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আপনার মাঠে ঘাস আছে, আপনাকে চাইলেও কিন্তু ঘাসটা কেটে আনতে পারবেন না। এটা কিন্তু একটা ঝামেলা। আপনার এই বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু ঘাস কাটা একটা ঝামেলা। তো এই জন্য এমন কিছু খাদ্য আপনার ঘরে রাখতে হবে, বা কিছু ঘাস আগেই থেকে কেটে রাখতে হবে, যাতে সাময়িক আপনি তাকে কিছু শুকনা খাবার দিলে তারা একটু মানে জানটা বাঁচলো তাদের। পরে আবার যখন বৃষ্টি বা ছাড়বে, তখন আপনি যাই ঘাস কেটে আনতে পারবেন। তো এর জন্য বর্ষাতে গরু ছাগল লালন পালন করতে হলে আপনাকে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। এই টাইমে কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে বর্ষার টাইমে, যখন বৃষ্টি হয়। ওই টাইমে একটা ভালো একটা যে গরু ছাগল পুষতে অনেক মানুষ আছে যে তাদের ধৈর্য হারায় ফেলে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে ধৈর্য হারানো যাবে না, কারণ এই বর্ষার
টাইমটা যদি কষ্টটা আপনি সহ্য না করতে পারেন, তাহলে আপনি কিন্তু গরু ছাগল লালন পালন করতে পারবেন না। কারণ এটা সবার জন্য কষ্ট, আর এই কারণে কিন্তু আপনার বর্ষার টাইমে গরু ছাগলের দাম কম হয়। তো বিষয় হচ্ছে যে ধৈর্য ধরতে হবে। যেমন টাকা আছে তেমন কষ্ট আছে। তো গাইস, আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং ভালো কিছু দেখতে পাবেন ফিউচারে ইনশাল্লাহ। আমি ধীরে ধীরে আগাচ্ছি। আমি হুটহাট করে আগানো পছন্দ করি না। কারণ অনেক কিছু আছে যে ধীরে ধীরে আগানো উচিত, ঠিক আছে? তো আমি সেটাই করতে যাচ্ছি। তো গাইস, আজকে এই পর্যন্ত। আপনাদের বৃষ্টির যে ক্রাইটেরিয়া, কি সমস্যা সেটা আপনাদের শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা এইগুলাকে ফেস করবেন। এই কষ্টটা ফেস করাই লাগবে। তো কষ্ট হবে, এটি স্বাভাবিক। যদি আপনি মোটা অঙ্কের টাকা পেতে চান, কষ্ট হবে। তো গাইস, আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।